হাশেম, এক কাপ কড়া কইরা চা দাও তো, মাথাটা ঝিমঝিম করতাছে। একটু আগে রাস্তার মোড়ে যা দেখলাম, কলিজাটা কাঁইপা উঠল। কি দেখছেন ফজলু কাকা? শরীর গতিক তো ভালো দেখি না। আর শরীর, রাস্তার মোড়ে পোলাপানগুলা গোল হইয়া খাড়ায়া বিড়ি সিগারেট ফুকতাছে। মুরব্বী মানুষ আমি সামনে দিয়া যাইতাছি, একটু সরলও না, উল্টা ধোয়া ছাইরা ভাব ধরল। সালাম কালাম তো দূরের কথা, চোখের দিকে এমনভাবে চায় যেন আমারই খায়া ফেলব। ঠিক কইছেন কাকা, আমার দোকানেও দেখি বাপ চাচা সমান মাইনসের সামনে দাঁড়াইয়া সিগারেট টানে। আমাগো আমলে পুলিশ দেখলে গ্রাম থেকে দৌড়াইয়া পালাইতাম, আর এখনকার পোলাপান পুলিশের সামনে দাঁড়াইয়া চোখ লাল কইরা কথা কয়। এদের সাহস বাড়ছে ঠিকই, কিন্তু আদব কায়দা সব শেষ। কাকা, সাহস আর বেয়াদবি কিন্তু এক জিনিস না। যে পোলাপান নিজের বাবা মায়ের সামনে চোখ রাঙায়া কথা কয়, তারা অন্য কাউরে সম্মান দিবে এই আশা করাই ভুল। তারা তো জানেই না সম্মান আসলে কি জিনিস। একদম সত্য কথা বাবা রহমত, তুমি শিক্ষিত পোলা, সব বোঝো। একটা কথা আছে না, বেলা যারে কচু দিলে কয় আমারে মধু দিছে। এই অবাধ্য পোলাপানগুলারে বুঝাইয়া লাভ নাই, শাসন করতে গেলেই তেরে আসে। এরা ভেতর থেইকা নষ্ট হইয়া গেছে, পুরা সমাজটাই কেমন যেন পইচা গেছে গা। মাঝে মাঝে ভাবি আমাগো কপাল কত ভালো আছিল যে আমরা ৯০ দশকের দিকে জন্মাইছিলাম। তখন মানুষের মনে ভয় আছিল, ভক্তি আছিল। আর এখনকার পোলাপান মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, দিন রায় তো স্ক্রিনের দিকে তাকায়া থাকে। ঠিক বলছেন হাশেম কাকা। আগে আমরা স্বপ্ন দেখতাম বড় হইয়া ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিংবা পুলিশ সেনাবাহিনীতে নাম লেখাবো। আর এখনকার পোলাপানের স্বপ্ন কি জানেন? তারা চায় ভাইরাল হইতে। টিকটকার ভিডিও বানাইয়া ফাও সেলিব্রিটি হওয়ার নেশায় ধরছে এদের। রুচির যে আকাল পড়ছে চাচা, ভাবলে খুব কষ্ট হয়। হরে বাবা, সব তো উল্টাপাল্টা হইয়া যাইতাছে। এখনকার পোলাপান বাপমায়ের ধার ধারে না, নিজেদের ইচ্ছামতো যা ইচ্ছা তাই করতাছে। এমনকি বিয়া শাদিও নিজের খুশি মতো সারতাছে। মুরব্বীদের কোনো কদর নাই। এইগুলা দেইখা মনে হয় কিয়ামত আর বেশি দূর নাই। চাচা, যুগটা একদম পুইচা গেছে। এখনকার পোলাপান যন্ত্রের মতো হয়ে গেছে। আবেগ নাই, মায়া মহব্বত নাই, খালি আছে জেদ আর বেয়াদবি। আসলে কাকা, পরিবার আর সমাজ থেকে নীতি নৈতিকতা না শিখলে এই প্রজন্মরে বাঁচানো কঠিন। আমরা এক অন্ধকার যুগের দিকে আগাইতাছি। আল্লাহ রহম করুক। আমরা তো ভাই শেষের পথে, তোরা এগুলা দেইখা সাবধানে থাকিস। যাই রে, গাও গোসল দিয়া নমাজে যাওন লাগবো।